2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। তিলডাঙ্গা অঞ্চলে দহিতপুর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন ও নির্বাচনী প্রচার কর্মসূচি। স্থানীয় সূত্রে জানা গেছে, দহিতপুরের 41 ও 42 নম্বর বুথ সহ তিলডাঙ্গার একাধিক এলাকায় কর্মীরা দিনরাত এক করে দেওয়াল লিখনের কাজ চালাচ্ছেন। দলীয় পতাকা, স্লোগান ও উন্নয়নের বার্তা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। বেওয়া 2 অঞ্চলের INTUC সভাপতি এমদাদুল খান জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তাঁর দাবি, তিলডাঙ্গা ও দহিতপুর মিলিয়ে অন্তত 10টি বুথে তৃণমূল লিড পাবে। তিনি আরও বলেন, ভোটাররা ব্যক্তি দেখে নয়, মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেবেন। প্রার্থী যেই হোক না কেন, রাজ্যের উন্নয়নের নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবেন। এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়ছে। এলাকায় নির্বাচনী আবহ ক্রমশ জমে উঠছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কোথায় ওয়াল লেখানোর কাজ চলছে? দহিতপুর 42 নম্বর বুথ। কোন কিভাবে আপনাদের এই প্রচার, তৃণমূলের এই ভোটের প্রচার চলছে আপনাদের? জোর কদমে প্রচার চলছে এবং আমরা খুব আশাবাদী এখানে তৃণমূল 10টা বুথ, তিলডাঙ্গা দহিতপুর মিলে 10টা বুথে আমাদের লিড থাকবে। এলাকার মানুষজন বলছে যে আগে ছিল মনিরুল, এবার হয়েছে আমিনুল। সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই বাইরের প্রার্থী ফারাক্কায় করা হয়েছে। আপনারা কতটা আশাবাদী জেতার জন্য? মমতা ব্যানার্জিকে চিনি, বাকি অন্য কিছু না। মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির প্রতীক এবং মমতা ব্যানার্জি প্রার্থী যেই থাক, প্রার্থীকে আপনারা স্বাগত জানাচ্ছেন? একদম একদম স্বাগত জানাই। কোন কোন এলাকায় আপনাদের এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে ওয়াল লেখন? এখন আমাদের দহিতপুর 41, 42 নম্বর বুথ এইটাতে চলছে, তিলডাঙ্গাতেও চলছে, প্রত্যেক বুথে সব ওয়ালিং চলছে। ভোটে জেতার পক্ষে কতটা আশাবাদী? কি বললেন? 100%, 100% আমরা জিতবো। কী নাম আপনার? এমদাদুল খান, দেওয়া 2 অঞ্চলের INTUC অঞ্চল সভাপতি।